সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি ভালো করে তোমরা দেখো, এখানে যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো তোমরা একটু ভালো করে দেখে যাও। আশা রাখছি এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। দেখো, একে রয়েছে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়েছে। 7 × 1 সমান হচ্ছে 7। এখানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে। একটি দর্পণে আলোকরশ্মি লম্বভাবে আপাতিত হলে প্রতিফলন কোণ কত? 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি নাকি 180 ডিগ্রি। 2 রয়েছে আয়নায় গঠিত প্রতিবিম্বটির প্রকৃতি সৎ অসৎ প্রকৃতি নাকি কোনোটিই নয়। 3 রয়েছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 100 সেন্টিমিটার হলে চৌম্বক দৈর্ঘ্য হবে 80 সেন্টিমিটার, 90 সেন্টিমিটার, 86 সেন্টিমিটার নাকি 100 সেন্টিমিটার। 4 রয়েছে এলইডিতে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে? রাসায়নিক, আলোক, তাপ নাকি চুম্বক শক্তিতে। তারপর রয়েছে 5 একটি অপ্রচলিত শক্তি হলো তাপ শক্তি, বায়ু শক্তি, তড়িৎ শক্তি নাকি রাসায়নিক শক্তি। তারপর রয়েছে স্বপরাগী ফুল হলো চাঁপা, সর্ষে, কুমড়ো, দোপাটি। 7 রয়েছে দেখো রূপান্তরিত কাণ্ড হলো পেঁপে, ধান, আলু নাকি আম গাছ। 2 রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও নির্দেশ মতো 1 × 6। 1 রয়েছে আলোর বিচ্ছুরণ কি বা রামধনু কি? নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের একটি নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের একটি পার্থক্য লেখো। 3 রয়েছে বোতাম সেল কি ধরনের সেল বা এলইডির পুরো নাম কি? 4 রয়েছে এটিএম এর পুরো নাম কি বা উদাসীন অঞ্চল কি? 5 রয়েছে পত্রমূল কি? তারপরে দেখো অর দিয়ে একটা প্রশ্ন রয়েছে, বীজপত্রের সাথে যুক্ত যে অংশটি সেটি হলো ড্যাশ। 6 রয়েছে যৌগিক পত্র কি? উদাহরণ দাও বা পর্ব ও পর্বমধ্যের চিহ্নিত চিত্র অঙ্কন করো। 3 রয়েছে 3-4টি বাক্যে উত্তর দাও। 4 × 3 সমান হচ্ছে 12। 1 নম্বরে প্রাইমারি ও সেকেন্ডারি সেলের 2টি পার্থক্য লেখো। আর চৌম্বক অক্ষ কি? 2 রয়েছে আলোর প্রতিসরণ কি? অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে কেন? এখানে প্রথমটার প্রশ্নের জন্য 1 নম্বর এবং দ্বিতীয়টায় 2 আছে, মোট 3 নাম্বার। তারপর রয়েছে দেখো ইতর পরাগযোগ কি? উদাহরণ দাও বা ভুট্টা বীজের চিত্র অঙ্কন করো এবং ফলত্ব কয় প্রকার ও কী কী সেটি লেখো। 4 রয়েছে ব্যাপন কি? মুক্ত বর্তনী কি? ইহার চিত্র অঙ্কন করো। প্রতিটি প্রশ্নের জন্য দেখো 1 1 করে রয়েছে তোমাদের 3 নাম্বার। তাহলে এই ছিল আজকের আলোচনা। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এবছরে অর্থাৎ 2025-এর ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাও। আশা রাখছি এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। আর যদি এমন অনেক ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।